যে বড় মাছ কমপ্লিট। হ্যাঁ, আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন ভাই ভাই ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজ আমরা চলে এসেছি আমার কাকার বাড়িতে। কাকার বাড়ি দেখা যাচ্ছে এই পুকুরের বড় মাছ আছে। কাকা বলেছে, জানি না কি মাছ আছে, সেই মাছ ধরবো। এবং আমাদের সঙ্গে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা এসেছে কলকাতা থেকে, তারাও এখন আমাদের সঙ্গে আনন্দ ফুর্তি করবো। মাছ ধরবো, মাছ ধরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। তাহলে কাকা আগে এখান থেকে শুরু করছি নাকি? হ্যাঁ, এখান থেকে আজকে আমাদের ভিডিও শুরু। হ্যাঁ, এখান মাঝখানে খাওয়ালেই তবেই মাছ সাইডে আসবে। শুরু করলাম আমরা মাছ ধরা। দেখা যাক কি হয়, দেখা যাক দেখি কার জালে পড়ে। ও মাছ পড়বে এক্ষুনি। এটা রাখবো না, ছেড়ে দেবো। রুই মাছ। আচ্ছা, এটা ছেড়ে দিয়ে। হ্যাঁ, একটা ছোট রুই মাছ পড়েছে, তো ছেড়ে দিই মাছটাকে। ধরবো তো বড় মাছ। হ্যাঁ, এটা শুরু সবে, এখনো বড় মাছ ধরা বাকি। জড়িয়ে গেছে জালটা। বড় মাছের ভিতরে নেই তো। ওই তো একটা, ও সিলভার কাপ। এটা অন্য মাছ। সিলভার এটা অন্য মাছ। সে মাছ বড় মাছ পড়ে গেল। ও, এটাও মোটামুটি বড়। দাঁড়াই গেছি। এই যে বড় মাছ। তো বড় মাছটা উঠে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন। চলে যাবে নাকি এরকম ধরলে? না, দেখো না, দেখো এই যে একদম সেই সাইজের মাছ। ছেড়ে দেবো, টাকায় নিয়ে নিই। আরো বড় হবে। কবে যাবে রে বাবু কাটাটা? এই লেজে ফেজে বাড়ি মারলে কিন্তু না পাঠিয়ে দেবে, নাকে যদি বাড়ি লাগে। কাতলা মাছ তো বন্ধুরা, বুঝতেই পারছো অনেক বড় মাছই আমরা ধরেছি। কি ভালো লাগছে তো? লাগছে বলো। দারুন, একদম আমাদের চাষি মাছ না কিন্তু। হ্যাঁ সেটা জানি তো। এই মাছের স্বাদ তো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ব্যাপক ব্যাপক হেভি মজা তো পেয়েছি। বন্ধুরা, বুঝতেই পারছো আমার দাদা মাছ কাটা শুরু করে দিয়েছে। তো মাছটা ধরেছি, কষ্ট হয়েছে। তো আমাদের মাছ কাটা শুরু হয়ে গেছে। ওদিকে আমাদের রান্না বান্নাও শুরু করে দিয়েছে। ভাত করছি, আমাদের ভাত হয়ে গেছে। ময়না আলু কুটাচ্ছে, কুটাচ্ছে। এদিকে উচ্ছে আলু ভাজা হবে। উচ্ছে আলু ভাজা হবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। উচ্ছে আলু কোটা হয়ে গেছে, এখন মাছের কোনো জিনিসপত্র কোটা হয়নি। সব হবে আস্তে আস্তে, কারণ অনেকটা সময় লেগে গেছে আমাদের মাছ ধরতে। তো আস্তে আস্তে সবই হবে, সবই দেখাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। তো এখানে আমাদের মাছের আলু কাটা চলছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, এবার এটা একে নিয়ে অব্দি চলে আসবে। আছে এখন কি আছে? আরে সুরেন্দ্রের জন্য তো যাবে। আমি একা কি করে জান করবো? একটা সাইড কাটা, এই সুরেন্দ্র তোমার জন্য কাটা কাটা ধরো। দাও একটু দাঁড়িয়ে একদম 100 গ্রামের পিস। বেশি হবে। হ্যাঁ, তো আমাদের মাছ কাটা কমপ্লিট। হ্যাঁ, আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ ধোবো। হ্যাঁ, তো মাছ কাটা হয়ে গেছে, এখন আমাদের এখানে মাছ ধোয়া চলছে। মাছ ধোয়াতে সময় লাগবে এখন। হ্যাঁ, সে তো একটু লাগবেই। মাছ ধোয়া হয়ে গেছে সব আমাদের। এবার রান্নার জায়গায় পৌঁছে দিয়ে আসি। আর এদিকে ডাল সিদ্ধ চলছে।
তো আমাদের উস্তে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো উস্তে ভাজাটা। উচ্ছে ভাজা হয়ে গেছে, হ্যাঁ, নামিয়ে নিলাম। ডালটা সেদ্ধ হচ্ছে। তো আমাদের মাছের মাথায় এখন নুন হলুদ মাখানো হবে, যে ডাল রান্না করা হবে মাছের মাথা থেকে। তো এটা হলুদ দিয়ে দিল, এবার দিয়ে দেবো নুন। আমাদের লবণ যাচ্ছে। তারপরে দিয়ে দেবো তেল। হ্যাঁ, কড়াইতে একটু তেল দিয়ে দেওয়া হলো। মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছের মাথা, কাতলা মাছের মাথা একদম বড় বড় মাথা সব দিয়ে দিলাম। এবারে ভাজা হচ্ছে। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আদা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো গেল এই। কাতলা মাছের মাথা, এই যে চলে গেল এবার ডাল। তোমাদের লবণ হলুদ মাখানো চলছে মাছে। এদিকে মাছ ভাজা শুরু হয়ে গেছে। তাহলে দিয়ে দিলাম জিরে, দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, টমেটো দিয়ে দিলাম। তোমাদের টমেটো চলে গেল। তোমাদের আদার পেস্ট, আদা দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা পেস্ট। লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। হলো তো? সব কিছু দিয়ে নাড়িয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলে গেল হালকা কালারের জন্য। জিরের গুঁড়ো, তাই তো? দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ চলে যাবে। লবণ, অল্পই দই লাগে, পরে দেবো। মশলা প্রায় কষানোর কত তেল ছেড়ে দিয়েছে মশলায়। আমাদের আগের ভেজে রাখা আলু চলে গেল। আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার একটু কষাবো, জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে কষানোর পরে জল দেবো। তো বেগুন ভাজা হবে আমাদের, তাই মাছের তেল দিয়ে বেগুন ভাজা হবে। তো তেল চলে গেল। তেলটা দিয়ে দিলাম। তো আমাদের কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে নিলাম। জল দিয়ে দিলাম। ব্যাস। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতা, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। এবার আমাদের বেগুন দিয়ে দেবো। মাছের তেল ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দেবো। দিয়ে দিলাম বেগুন।
লবণ চলে গেল। লবণ এবার দিয়ে দেবো হলুদ। তোমাদের মাছ ভাজা চলে আসছে ঝোলে। তো তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। বেগুন ভাজাটা নামিয়ে নিলাম, হয়ে গেছে। নামিয়ে দিলাম। তোমাদের খেতে বসে পড়েছে। তা কেমন হয়েছে? এই দাদারা মাছটা যে ধরলো, হ্যাঁ, আমরা তো কলকাতা দিয়ে এসেছি, পুকুরের মাছ, বাড়ির মাছ খুবই সুন্দর। আমাদের ওখানে হয়তো মাছ পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু সেগুলো চাষের, কিন্তু এটা যে বাড়ির পুকুরের মাছ সেই বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তা কাকা কেমন হয়েছে মাছটা? ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। তো কাকা ভালো হয়েছে তো রান্না বান্না? খুব ভালো। তো ভালো লাগছে তো? তো একদম বাড়ির পুকুরের মাছ, এতে কোনো ভেজাল নেই, একদম সার ওষুধের কোনো ঝামেলা নেই। মাছের টেস্টই আলাদা, হেভি খেলাম। হেভি টেস্ট। দিদি আর দিও না, এমনি শরীরটা খারাপ। হাঁসের মাংস মাছ পুকুর থেকে তুললো একদম জ্যান্ত, তা আমাদের ওখানে তো পাই না। না কালকে তাই তো? কালকে না পরশু দিন সবাই বললাম না হাঁসের মাংস। ঠিক আছে তো দাদা রান্না? আমাদের বাবা লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ঝাল হয়েছে। বলো রান্না কেমন করেছি আমি আজকে? রান্নাটা আজকে আমি করেছি, সত্যি একদম, না আমি করিনি, রান্না করেছে আমার কাকিমা, সঙ্গে আছে আমার বৌদি, এরাই রান্না করেছে, কিন্তু নামটা আমার। রান্না বান্না কেমন হয়েছে বলো? ভালো। হ্যাঁ, তো সেটা বলতে হবে ভালো। তো বন্ধুরা বুঝতেই পারছো, তো রান্না বান্না যাই ভালো করেছি, আমাদের সাবস্ক্রাইব এসেছিল, তারা খাওয়া দাওয়া করেছে, তো আনন্দ ফুর্তি আমরা ভালোই করেছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে, আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। সবাইকে টাটা জানিয়ে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। একদম একদম।